আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা সবসময় অন্যায় করে, যারা ক্ষমতা দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, এদেরকে মানুষ ভয় পায়, সম্মান করে, শ্রদ্ধা করে। বর্তমানে এই বর্তমান সময়ে সমাজে তাদের খুব মূল্য, সম্মান। আর আরেক শ্রেণীর মানুষ আছেন যারা সৎ পথে চলেন এবং অন্যায় সহ্য করতে পারেন না, অন্যায়ের প্রতিবাদ করেন। এই মানুষগুলো সত্য কথা বলেন। এই মানুষগুলো সমাজে হচ্ছে নিরীহ প্রাণী। এদেরকে সমাজ সেভাবে মূল্যায়ন করে না, সেভাবে দেখে না। আর তারা অনেক সময় হয় অতি ভদ্রলোক, এদেরকে সমাজ সেই চোখে দেখে না, নিরীহভাবে। আর আরেক শ্রেণীর মানুষ আছেন যারা যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলে না, তার অন্যায়টা নীরবে সহ্য করে যাচ্ছে, মাথা পেতে নিচ্ছে, তাকে দেখলে সালাম দিচ্ছে, সম্মান করছে। আর যেই মানুষটা অন্যায়ের প্রতিবাদ করে তার পক্ষও নিচ্ছেন না। এই ধরনের মানুষ হচ্ছে মেরুদণ্ডহীন, এদের মেরুদণ্ড নেই। তো আমাদের সমাজে বর্তমানে ওই শ্রেণীর মানুষের সংখ্যাটাই বেশি। আপনি দেখবেন রাস্তায় একটা মানুষকে মারছে হয়তো 4-5টা ছেলে বা 5-6টা 8-10টা ছেলে, হাজার হাজার মানুষ পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না, কেউ এর প্রতিবাদ করছে না। কারণ সবাই ভাবে যে নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু ভাই, নিজে বাঁচলে বাপের নাম, এই নীতিতে আপনি কতদিন থাকবেন? আজকে অন্য একটা মানুষকে মারছে, কালকে আপনাকে মারবে। আজকে একটা মানুষের ছিনতাই করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, কালকে আপনারটা নিবে। এই সমাজের বিশৃঙ্খলা তো থাকবেই। কিন্তু বিশ্বাস করেন, যদি আপনি প্রতিবাদ করেন, 8-10টা মানুষ থাকুক আর 20 জন থাকুক, সম্ভব আপনার একার পক্ষেই প্রতিবাদ করা সম্ভব। আর আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি তাহলে তো এই ধরনের মানুষগুলো সমাজে থাকবে না। আপনি বিশ্বাস করেন, কিছুদিন আগে এই রোজার মাসেও আমি কুমিল্লা রানীর বাজার মসজিদে নামাজ পড়ছিলাম, নামাজ পড়তে যাচ্ছিলাম, তারাবি নামাজ পড়তে। তো দেখলাম যে 8-10 জন ছেলে মিলে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। তো সবার সামনে, শত শত মানুষ এখানে, সবার সামনে ধরে নিয়ে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। ছেলেটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পরে আমি নামাজ মসজিদের গেটে ঢুকতে গিয়েও আমি পরে গেলাম, ফিরে গিয়ে তাকে আমি বললাম যে তাকে নিচ্ছ কেন? পরে ওরা বলতেছে যে ওর সাথে লেনদেন আছে বা বিভিন্ন বিষয়। আমি বললাম যে একটা লোককে তুমি ধরে নিয়ে যেতে পারো না, লেনদেন থাকুক, যাই হোক, সে অন্যায় করুক, তাকে তার সমাজ আছে, আইন আছে, তার বিচার সমাজ করবে, আইন করবে। তুমি তোমার তো কাউকে ধরে নিয়ে যাওয়ার অধিকার নেই। তো এরকম প্রায়ই হয়। তারপর ওই ছেলেটাকে আমি ধরার পর আরও আমার এক ফ্রেন্ড আসলো, অপু সহ ধরে আমরা মোটামুটি সেভ করলাম। তো যাই হোক, এরকম অনেক ঘটনা ঘটে সমাজে। আরেকবার কুমিল্লা কোর্টে যখন যাচ্ছিলাম, আমার এক ছোট ভাইয়ের হাতে যাচ্ছিল, যাওয়ার পথে দেখলাম একটা বৃদ্ধ মানুষ, 60-65 বছর বা 70 বছরের, তাকে 8-10 জন ছেলে মিলে মারছে। মানে কি, মানে তার পাঞ্চ করে তার মুখ চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, এরকম অবস্থা। পরে আমি রিক্সা ড্রাইভারকে বললাম যে দাঁড়াও। পরে আমি গিয়ে দাঁড়ালাম, ওনাকে পেছনে আমি বললাম যে একজন খবরদার, একজনও ওনাকে মারবি না, কী হয়েছে বল। তো বললো যে সে তার কাছে টাকা পাবো। তো আমি বললাম যে টাকা পেলে একটা মানুষকে তো এইভাবে মারা যায় না, টাকা পেলে কি মারলে লোকটা টাকা দিতে পারবে? তো দেন আমি বললাম যে খবরদার, একজনও তার গায়ে হাত দিবে না। দেন আমি এই লোকটাকে নিয়ে কুমিল্লা কোর্টে গেলাম এবং তার বাড়িতে লোকজন খবর দিলাম। দেন তারা এসে নিয়ে গেল। আবার এরকম ঢাকাতে আপনার হাতিঝিলে একটা ছেলেকে প্রায় 20-30 জন মিলে মারছে। পরে আমি গিয়ে
ওদেরকে নিষেধ করলাম, মারছে কেন জিজ্ঞেস করলাম এবং বাধা দেওয়ার চেষ্টা করলাম। পরে ওরা বলতেছে ভাই আপনি চলে যান, এখানে আমাদের বিষয় আছে, আপনি এইগুলোতে আইসেন না। তো পরে আমি দেখলাম যে এখানে 20-30 জন পোলামান, আমি তো একার পক্ষে এতজনের সাথে মারামারি করা সম্ভব না, যেহেতু ওরা মানছে না। দেন আমি পাশেই পুলিশ বক্স ছিল, পুলিশের সামনেই মারছে। দেন আমি পুলিশ অফিসারকে গিয়ে বললাম যে এরকম এই আপনি সামনের সামনেই তো মারামারি হচ্ছে। পুলিশ অফিসার বলে যে ঠিক আছে আপনি সহজ, সেও মনে হয় যে একটু ভয় পাচ্ছে। তো গেলাম, দেন ওই ছেলেটাকে পুলিশ থেকে ওরা ছেড়ে চলে গেল, পালিয়ে গেল। তো এরকম হয় আমাদের সম্ভব, এভাবে আমরা চাইলে প্রতিবাদ করতে পারি। বিশ্বাস করেন, সাহস করে এগিয়ে যান, দেখবেন যে আপনি একটা মানুষের জীবন রক্ষা করতে পারবেন বা একটা বড় ধরনের অঘটন থেকে ওই মানুষটাকে রক্ষা করতে পারবেন। আর আমরা যদি এভাবে প্রতিবাদ করি, প্রতি মুহূর্তে সমাজে বিশৃঙ্খলা থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। একটা সমাজে সব মানুষ খারাপ থাকে না, একটা গ্রামে সব মানুষ খারাপ থাকে না। হয়তো 5-10 জন মানুষ খারাপ, 5-10টা দালাল থাকে প্রতিটা গ্রামে। ওই মানুষগুলোই সমাজে বিশৃঙ্খলতা করে। সবাই মিলে রুখে দাঁড়ান, ওই মানুষগুলোর কে প্রতিবন্ধ করেন, এদের অন্যায়গুলো করতে দেবেন না, প্রতিবাদ করেন, সবাই মিলে প্রতিবাদ করেন, দেখবেন যে আপনার গ্রাম ঠিক হয়ে গেছে, আপনার সমাজ ঠিক হয়ে যাবে। এভাবে আমরা পৃথিবীকে একটা শান্তির জায়গা করতে পারি। আমার সমাজ, আমার রাষ্ট্রকে সুন্দর একটা সমাজে পরিণত করতে পারি। তো প্রত্যেকেই আসুন, আমরা একে অন্যের জন্য, মানুষ মানুষের জন্য এই নীতিতে বিশ্বাস করি। নিজে বাপের নাম, ওই নীতি নিজে বাঁচলে বাপের নাম, ওই নীতি থেকে বের হয়ে আসি, বের হয়ে মানুষ মানুষের জন্য এই নীতিতে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।